মেয়েটিকে গুপ্তচর করে পাঠানো হয় সাম্রাজ্যের সবচেয়ে দুশ্চরিত্র রাজকুমারকে খতম করার জন্য। কিন্তু ভাগ্যক্রমে মেয়েটির জীবন মরণ জড়িয়ে পড়ে সেই রাজকুমারের সঙ্গেই। কি হবে তাদের পরিণতি? শত্রুতা কি কখনো ভালোবাসায় পরিণত হতে পারবে, নাকি শত্রুতাই তাদের একে অপরকে খতম করতে সাহায্য করবে? সেই নিয়েই আজকে বেশ ইন্টারেস্টিং একটা ড্রামা শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান মহিলা চরিত্র মেইলিনকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে মেইলিন নিজের সম্বন্ধে কিছু কথা বলছিল। মেইলিন বলে যে আমার নাম মেইলিন সু, এবং ৫ বছর আগে এক ভয়ানক বৃষ্টির রাতে আমার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। আমরা দেখতে পাই ৫ বছর আগের সেই রাতের দৃশ্য, যেদিন রাতে তার পরিবারের উপর হামলা হয়েছিল এবং একজন অস্ত্রধারী ব্যক্তি তার পরিবারের সকলকেই খতম করেছিল। সেই ব্যক্তির হাতে আমরা একটি কাঁকড়া বিছের ট্যাটুও দেখতে পেয়েছিলাম, এবং সেখানে মেলিন একটা শিলমোহর দেখেছিল, যে শিলমোহরটা ছিল তাদেরই সাম্রাজ্যের রাজকুমারের শিলমোহর, রাজকুমার ফিলিপের শিলমোহর। মেলিন বুঝতে পেরেছিল যে এই রাজকুমার ফিলিপই তার এই পরিবারের পরিণতির জন্য দায়ী। মেলিন সৌভাগ্যক্রমে সেই দিন এই ভয়ানক ম্যাসাকারের হাত থেকে বেঁচে গেছিল, এবং তারপরই মেলিনকে শিষ্য করে নেয় ব্ল্যাক ফ্যাক্টরি নামে একটি গুপ্তচর দলের লিডার বা মাস্টার। এবং এই মাস্টারের কাছেই মেলিন নানা রকমের প্রশিক্ষণ পায়, এবং সে আস্তে আস্তে বিভিন্ন গুপ্ত মিশন করতে পারদর্শী হয়ে ওঠে। এবং ৫ বছর পর সেই দিনটা আসে, যেদিন মেলিন তৈরি হয় প্রতিশোধ নেওয়ার জন্য তার মা বাবাকে যারা খতম করেছে তার থেকে। এবং আমরা এখানে ওই ব্ল্যাক ফ্যাক্টরি গ্রুপের যে লিডার বা মাস্টার তাকে দেখতে পাই। মাস্টার মেলিনকে একটি রূপোর চুলের কাঁটা দেন এবং বলেন যে যেহেতু রাজপ্রাসাদে কোনো রকমের অস্ত্র নিয়ে যাওয়া নিষেধ, তাই জন্য তুমি এটার মাধ্যমেই তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। এবার মেলিনকে আমরা দেখতে পাই যে কিনা একজন সুন্দরী নর্তকী হিসাবে রাজপ্রাসাদে প্রবেশ করে, এবং রাজপ্রাসাদে তার সাথে আরও একাধিক নর্তকীকে আমরা দেখতে পাই। রাজপ্রাসাদে মেলিন এবং অন্যান্য মেয়েরা মহারাজের সামনে নৃত্য প্রদর্শন করছিল, এবং তখনই সেখানে প্রবেশ করে সেই দুশ্চরিত্র রাজকুমার, রাজকুমার ফিলিপ, যে কিনা সাথে আবার দুজন মহিলা নিয়ে ঢুকছিল। তাকে দেখে মেলিনের তো রক্ত টকবক করে ফুটতে শুরু করে, কারণ মেলিন জানতো যে এই বদমাইশি তার পরিবারের এই পরিণতির জন্য দায়ী, এবং এর থেকেই মেলিনকে বদলা নিতে হবে। এখানে আমরা রাজকুমার ফিলিপের সাথে অপর একজন রাজকুমার, রাজকুমার লুকাসকেও দেখতে পাই, যে কিনা এই সাম্রাজ্যের যুবরাজ ছিল, অর্থাৎ পরবর্তী রাজা সেই হবে। এবার নাচ শেষ হয়ে গেলে তখনই সেখানে একজন ব্যক্তি আসে, এবং সে জানায় যে ইয়ান সাম্রাজ্যের তরফ থেকে এই সুন্দরীদের উপহার হিসেবে নিয়ে আসা হয়েছে। তো এই রাজকুমাররা কাকে পছন্দ তাকে নিজেদের সঙ্গিনী হিসেবে বেছে নিতে পারে। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে লুকাস, তুমি যেহেতু বড় রাজকুমার তাই প্রথমে তুমিই বেছে নাও। এবং লুকাস তো তখনই মেলিনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার মেলিন মনে মনে ভাবে যে লুকাস যদি আমাকে বেছে নেয় তাহলে তো আমার সমস্যা, কারণ আমার টার্গেট তো লুকাস নয়। কিন্তু তাও অন্তত আমি প্রাসাদে ঢুকতে তো পারবো। প্রাসাদে একবার ঢুকতে পারলে আমি কোনো না কোনোভাবে আমার কাজ ঠিক বার করে নেব। কিন্তু তখনই লুকাসকে থামিয়ে দিয়ে ফিলিপই এগিয়ে আসে, এবং ফিলিপ বলে ওঠে যে দাদা, তোমার থেকে সুন্দরীদের কদর আমি একটু বেশি জানি, তাই প্রথমে বেছে নেওয়ার সুযোগটা আমিই নেই, কি বলো? এবার ফিলিপ তো একে একে প্রত্যেকটি মেয়েকে পরখ করতে থাকে। ফিলিপের কারুর চোখ পছন্দ হয় না, ফিলিপের কারুর ফিগার পছন্দ হয় না, এবং শেষমেশ ফিলিপ যায় মেইলিনের সামনে, এবং মেইলিনকে ফিলিপের ভীষণ পছন্দ হয়। মেইলিন বুঝতে পারে তার মিশনের প্রথম ধাপ সে কমপ্লিট করতে পেরেছে। এবার আমরা মেইলিন এবং ফিলিপকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই, অর্থাৎ ফিলিপ তো মেইলিনকে তার সঙ্গিনী হিসেবে বেঁচেছিল, এবং মেলিন জানতো যে এখনই তাকে কাজটা করতে হবে, এবং সে তো তখনই তার মাথার চুলের কাঁটাটি বার করে এবং সেটা দিয়ে ফিলিপকে খতম করতে যায়। কিন্তু ফিলিপ তো তখনই মেলিনের হাত ধরে নেয়, এবং সে বলে ওঠে যে সুন্দরী,
তুমি আমার সাথে এত নিষ্ঠুর হচ্ছ কেন? এবার মেলিন তো বলে ওঠে যে, তোমার হাতে অনেক মানুষের রক্ত লেগে আছে। তুমি অনেক মানুষের ক্ষতি করেছো এবং আমিও তাদের মধ্যে একজন। তাই আজকে আমি তোমাকে ছাড়ব না। এবার এই নিয়ে তাদের মধ্যে তো টানাটানি শুরু হয়ে গেছিল এবং এই টানাটানিতেই ফিলিপের পাশে যে বেড স্ট্যান্ডটা ছিল সেটা পড়ে যায় এবং সেই বেডসাইড টেবিলে একটা ছোট্ট কাঠের বাক্স রাখা ছিল। সেই বাক্সটা খুলে যায়। আমরা দেখতে পাই সেই বাক্স থেকে একটি ছোট্ট পোকা বেরিয়ে মেলিনের দেহে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে মেলিনের দেহে একটি ট্যাটু মতো হয়ে যায় বা একটা পার্মানেন্ট দাগ হয়ে যায়। এবার ফিলিপের তখনই মনে পড়ে যায় যে এই পোকাটা আসলে কি পোকা ছিল। আসলে কিছুদিন আগে ফিলিপকে একটি গু ওয়ার্মের মাধ্যমে বিষক্রিয়া করা হয়েছিল এবং ফিলিপকে সারানোর জন্যই এই মাদার গু ওয়ার্মটি আনা হয়েছিল, যেটা কিনা বাক্সে বন্দি অবস্থায় রাখা ছিল এবং এই পোকাটাই মেলিনের দেহে প্রবেশ করেছে। এবার ব্যাপারটা এমন হবে যে মেলিন এবং ফিলিপের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে গেল। যদি মেলিন কোনোরকম ভাবে শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, তার প্রভাব ফিলিপের ওপরও পড়বে। এবং ফিলিপ তো তখনই বলে ওঠে যে, মেলিন, আজ থেকে তোমার জীবন মানে আমার জীবন আর তোমার মরণ মানে আমার মরণ। আমাদের জীবন আজ থেকে একে অপরের সাথে জড়িয়ে গেল। এবার তুমি কি করবে বলো? এবার মেলিন তো তখনই বলে ওঠে যে, ও, তার মানে আমি মরে গেলে তুমিও মরে যাবে? তাহলে আমার মরাই ভালো। এবং এই বলে সে তো নিজের ওই চুলের কাঁটা নিজের দিকেই টেনে ধরে যে, তোমাকে খতম করতে হলে যদি নিজের প্রাণ দিতে হয় আমি তাতেও রাজি আছি। কারণ আমার কাছে বদলা নেওয়াটা সবার আগে। এবং এইরকম একটা পরিস্থিতিতেই হঠাৎ করে ঘরে ঢোকে জেনারেল মু, অর্থাৎ এই সাম্রাজ্যের জেনারেল আরিয়া। এবার আরিয়া তো মেলিন এবং ফিলিপকে এরকম একটা কম্প্রোমাইজিং সিচুয়েশনে দেখিয়ে খুবই রেগে যায় এবং সে বলে ওঠে যে, ফিলিপ, তোমার সাথে আমার বিয়ের কথা হয়ে রয়েছে। আমি তোমার ফিয়ন্সে। তুমি সেখানে একটা মেয়ের সাথে এরকম ঘনিষ্ঠ অবস্থায় কি করছো? এবং সে তো তার তরোয়াল বার করে ধরে। কিন্তু তখনই ফিলিপ তার কাছে গিয়ে বলে যে, আরিয়া, আমিও তোমাকে সমান ভালোবাসা দিতে চাই, কিন্তু তুমি তো কখনোই আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইছো না বিয়ের আগে। তাই জন্য আমি যদি অপর কাউকে খুঁজে নিই তাহলে তোমার রাগ করার কি আছে? এবার আরিয়া তো বলে ওঠে যে, তাহলে আমাদের এই এঙ্গেজমেন্টটা ভেঙে দেওয়াই ভালো হবে। তোমার সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। এবং এই বলে আরিয়া তো রেগেমেগে সেখান থেকে চলে যায়। মেলিন তো বসে বসে ভাবছিল যে, আমি এর সম্বন্ধে যত রিউমার শুনেছি সবই তার মানে সত্যি। একে লোকে যত না দুশ্চরিত্র বলে, এ তো তার চেয়েও বেশি দুশ্চরিত্র। এবং ফিলিপ তো তখনই মেলিনের কাছে এসে বলে যে, মেলিন, কখনোই তুমি নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করো না। কারণ মনে রাখবে, এখন তোমার প্রাণ আর আমার প্রাণ একে অপরের সাথে জড়িত। এবার মেলিন তো তখনই নিজের জিভে কামড় দিয়েই নিজেকে খতম করার চেষ্টা করছিল। কিন্তু ফিলিপ তখনই দেখতে পায় তার দরজার সামনে একটি ছায়া এবং সে তখনই মেলিনকে কিস করে এবং সে বলে ওঠে যে, আমাকে কিন্তু তুমি প্রভোগ করার কখনোই চেষ্টা করো না। তার ফল কিন্তু একদমই ভালো হবে না। এবার ফিলিপ তখনই মেলিনের একটা আকুপাংচার পয়েন্টে ক্লিক করে, মানে টিপে কাইন্ড অফ মেলিনকে স্টিফ করে দিয়েছিল, যাতে মেলিন একদমই নড়াচড়া করতে পারছিল না। এবং ফিলিপ তাকে জিজ্ঞাসা করে যে, এবার সত্যি কথা বলো, তোমাকে আমার কাছে কে পাঠিয়েছে আর তুমি আমার থেকে বদলা কেন নিতে চাও? আমি তোমার কি ক্ষতি করেছি? এবার মেলিন তো তখনই বলে ওঠে যে, 5 বছর আগে তুমি সুপরিবারকে হত্যা করেছিলে, সেই কথাকে তুমি ভুলে গেছো? আমি সেই পরিবারেরই মেয়ে এবং আমার বাবা-মাকে হত্যা করার বদলা আমি নিয়েই ছাড়ব। এবার ফিলিপ তো বলে ওঠে যে, তোমার কিছু একটা ভুল হচ্ছে। আমি মেনে নিচ্ছি আমি খুব একটা ভালো মানুষ নই, কিন্তু সুপরিবারকে আমি হত্যা করিনি। কারণ সুপরিবারের লোকেরা আমার প্রাণ বাঁচিয়েছিল। 5 বছর আগে কিছু লোক আমার উপর হামলা করেছিল এবং তোমার পরিবার সেই সময় আমার প্রাণ বাঁচিয়েছিল। এবার মেলিন তো বলে ওঠে যে, তোমার মিথ্যে কথায় আমি বিশ্বাস করি না। কারণ আমার কাছে প্রমাণ আছে তুমিই কাজটা করিয়েছিলে। তোমার নাম খোদাই করা সিলমোহর আমি সেই স্থান থেকে পেয়েছিলাম। এবং ফিলিপ বলে ওঠে যে, 5 বছর আগে আমি আমার সিলমোহরটা হারিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে 3 দিন সময় দাও। 3 দিন সময়ের মধ্যে আমি তোমাকে প্রমাণ করে দেব যে কাজটা আমি করিনি। এবার আমরা একদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই মেলিন এবং ফিলিপকে। এবং ফিলিপ তার দাদাকে অর্থাৎ লুকাসকে ডেকে পাঠিয়েছিল দেখা করার জন্য। এবং লুকাসের সামনে ফিলিপ এবং মেলিন ভীষণই ঘনিষ্ঠ অবস্থায় ছিল এবং একে অপরকে ড্রিঙ্ক খাইয়ে দিচ্ছিল। এবার লুকাস তো বলে ওঠে যে, তুমি আমাকে কি বলতে এখানে ডেকেছো সেটা আগে বলো।
এবং ফিলিপ বলে ওঠে যে, "এত তাড়া কিসের লুকাস? ৫ বছর আগে তোমার মনে আছে আমাকে একবার হত্যা করার চেষ্টা হয়েছিল? ওই দিন যদি সুপরিবার আমায় না বাঁচাতো তাহলে আজকে আমি তোমার সাথে বসে কথা বলতে পারতাম না। আর এই সুন্দরী রমণীও আমার পাশে থাকতো না। সত্যিই আমার কি ভাগ্য বলো?" এবং লুকাস তো এই কথা স্বীকার করে নেয়। এবার ফিলিপ তো তখনই বলে ওঠে যে, "লুকাস, তুমি কি জানতে পেরেছিলে যে আমাকে কারা হত্যার চেষ্টা করেছিল?" এবং লুকাস তো বলে যে, "অত কিছু আমার মনে নেই। আসলে ৫ বছর আগে লুকাসই ফিলিপকে হত্যা করার চেষ্টা করেছিল এবং সু পরিবার ফিলিপকে বাঁচিয়েছিল। তাই জন্যেই লুকাস সু পরিবারের সকলকেই হত্যা করে।" এবার তখনই তো ফিলিপ বলে ওঠে যে, "মেয়েলিন, যাও লুকাসের সঙ্গীদেরও ড্রিঙ্ক পরিবেশন করো।" এবং মেয়েলিন ড্রিঙ্কের পাত্রটি নিয়ে এগিয়ে যায় লুকাসের গার্ডকে ড্রিঙ্ক দেওয়ার জন্য। কিন্তু তখনই মেয়েলিন লুকাসের গার্ডের হাতে সেই কাঁকড়া বিছের চাটুর দেখতে পায় এবং মেয়েলিন বুঝতে পারে যে এই ব্যক্তি আসলে তার বাবা মার হত্যাকারী। তার মানে ফিলিপ যে কথা বলেছে সেই কথা সত্যি। ফিলিপ তার মানে এই ঘটনার সাথেই যুক্ত না। এই ঘটনার পিছনের আসল মাস্টারমাইন্ড হচ্ছে লুকাস। মেয়েলিনের প্রধান শত্রু হচ্ছে লুকাস। এবার আমরা সেদিন রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা বাথটবের সামনে মেলিন এবং ফিলিপকে দেখতে পাই। মেলিন তো মনে মনে ভাবছিল যে তার মানে এখন আমায় বদলাটা লুকাসের থেকে নিতে হবে। এবং তখনই ফিলিপ মেলিনকে কোলে নিয়ে বাথটবে নিয়ে নেয় এবং ফিলিপ বলে ওঠে যে এই রাজপ্রাসাদের দেওয়ালেরও কান আছে, তাই আমাদের অত্যন্ত সন্তর্পণে সমস্ত কিছু আলোচনা করা দরকার। এবার মেলিন তো বলে ওঠে যে আমি লুকাসের থেকে বদলা নিতে চাই এবং আমরা দেখতে পাই যে ওই গু পয়জনিং এর জন্য ফিলিপের দেখে তখন কষ্ট মতো শুরু হয়ে গেছিল এবং সেই কষ্টটা বলতে গেলে মেলিনও অনুভব করতে পারছিল, কারণ তারা একে অপরের সাথে এইভাবেই যুক্ত ছিল। এবার ফিলিপ তো তখনই বলে ওঠে যে তাদের দুজনের মধ্যে যেই অদ্ভুত কানেকশনটা সৃষ্টি হয়েছে সেই কানেকশনটা বিচ্ছিন্ন করার একটা মাত্রই উপায় আছে এবং সেটা হচ্ছে তারা যদি ৩ বার রোম্যান্স করে বা মিলিত হয় তাহলেই কেবলমাত্র এই কানেকশনটা বিচ্ছিন্ন হবে। এবং এই বলে সে তো মেলিনকে কিস করে। মেলিনও জানতো যে ফিলিপ তার শত্রু নয় বা তার বাবা মার হননকারী নয়, তাই জন্য মেলিনও আর বেশি কিছু ভাবে না। এবার রাতের বেলা মেলিন তো উঠে পড়ে এবং মেলিন ভাবে যে এই রাজপ্রাসাদে এক একটা মুহূর্ত ভীষণ দামি, তাই নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। লুকাসের থেকে যদি বদলা নিতে হয় তাহলে আমাকে তার কাছাকাছি থাকতে হবে। এবং মেলিন লুকাসের ঘরের সামনে হাজির হয়, কিন্তু সেখানে গিয়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখে। সে দেখে যে ফিলিপের এক্স ফিয়ন্সে আরিয়া, অর্থাৎ কিনা জেনারেল মু, সে এখন লুকাসের সাথে প্রেম করছে। মানে ফিলিপের সাথে বিয়ে ভেঙে দিয়ে সে এখন লুকাসকে টার্গেট করেছে। এবং আরিয়া তো লুকাসকে বলে যে ফিলিপ এমনিও কোনো কমমেন না, সে একটা দুশ্চরিত্র নিকম্মা, তোমার মতো সে কখনো হতেই পারবে না, তাই তোমাকে ছেড়ে আমি কখনোই তাকে বিয়ে করতাম না। ভালোই হয়েছে আমাদের বিয়ে ভেঙে গেছে। এবার এই দৃশ্য তো মেলিন বাইরে থেকে দেখছিল, কিন্তু হঠাৎ করেই আরিয়া বুঝতে পারে যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এবার আরিয়াও যেহেতু একজন জেনারেল ছিল, সে সঙ্গে সঙ্গে তীর ধনুক নিয়ে রেডি হয়ে যায় এবং সে তার তীর ওই শব্দ লক্ষ্য করে চালিয়ে দেয় এবং তীরটা সোজা গিয়ে মেলিনের বুকে লাগে এবং সেটা মেলিনের বুক ভেদ করে বেরিয়ে যায়। কিন্তু এই আঘাত ফিল করতে পারে ফিলিপ। ফিলিপ তো রাতের বেলা তার ঘরেই ছিল, কিন্তু এই তীরের আঘাত ফিলিপ তার বুকে অনুভব করতে পারে এবং ফিলিপ বুঝতে পারে যে মেলিনের কোনো সমস্যা হয়েছে। ফিলিপ সঙ্গে সঙ্গেই তার গার্ডকে ডাকে এবং সে বলে, মেলিন যেখানেই আছে ওকে খুঁজে বার করো, আমি জানি ওর কোনো বিপদ নিশ্চয়ই হয়েছে। এবার অপরদিকে আমরা দেখতে পাই মেলিনকে রাজকুমার লুকাস এবং আরিয়া এরা সকলেই ঘিরে ধরেছিল এবং সেখানে তাদের অন্যান্য সৈন্যরাও ছিল। এবার আরিয়া তো বলে ওঠে যে তুমি তুমি আমাদের উপর নজর রাখছিলে এবং লুকাসের ক্ষতি করার চেষ্টা করছিলে, তাহলে তোমার তো আর প্রাণে বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই নেই। এবং তাদের সৈন্যরা সোজা মেলিনের উপর হামলা করে দেয়। এবার মেয়েলিন তো তার বুক থেকে সেই তীর উপড়ে ফেলে সৈন্যদের ওপর পাল্টা আক্রমণ করে এবং তখনই একজন মুখোশধারী ব্যক্তি মেয়েলিনকে বাঁচাতে আসে এবং সেটা নিঃসন্দেহে ফিলিপ ছিল। আমরা দেখতে পাই যে মেয়েলিনকে বাঁচাতে গিয়ে ফিলিপের নিজের বুকেই তরোয়ালের আঘাত লাগে, কিন্তু কোনোভাবে ফিলিপ মেয়েলিনকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এবার মেয়েলিন আর ফিলিপ কাছেই একটি গ্রামে মহিলার বাড়িতে আশ্রয় নেয়, যাতে ফিলিপ তাড়াতাড়ি সেরে উঠতে পারে। এবার মেলিন তো ফিলিপের সেবা শুশ্রূষা করছিল
এবং যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল সেই বাড়ির মালকিনকে মেলিন জানিয়েছিল যে সে এবং ফিলিপ ভাই বোন, যাতে করে তাদের ওপর কোনো রকমের সন্দেহ না যায়। এবার মহিলাটি তো বলে ওঠে যে তার মানে তুমি সিঙ্গেল? আমার এক ভাতিজা রয়েছে যে এখনো সিঙ্গেল এবং ভীষণ হ্যান্ডসাম। তোমার সাথে তাকে ভীষণ ভালো মানাবে। তুমি একটু তার সাথে কথা বলে দেখো। এবার মেলিন তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং মেলিন আবারও ফিলিপের সেবা শুশ্রূষা করে এবং তাকে ওষুধ খাইয়ে দিচ্ছিল। কিন্তু তখনই সেখানে মহিলার সেই ভাতিজা হাজির হয় এবং ভাতিজাটি তো নানাভাবে মেলিনকে ইমপ্রেস করতে চায় যে আমার বডি কত ভালো, আমিও সিঙ্গেল, তুমিও সিঙ্গেল, আমাদের দুজনকে ভীষণ ভালো মানাবে। কিন্তু এই দৃশ্য দেখে ফিলিপের তো মনে মনে ভীষণই রাগ হয় এবং ফিলিপ বলে ওঠে যে ওই লোকের সাথে তুমি কি করছো? ওর সাথে আমার কি কোনো তুলনা হয়? এবার মেলিন তো বলে ওঠে যে কেন, তোমার কি কোনো হিংসা হচ্ছে? তুমি এই ধরনের কথা কেন বলছো? কারণ তখনও অবধি মেলিন আর ফিলিপের মধ্যে তেমন কোনো সম্পর্ক তো ছিলই না। এবং ফিলিপই তো মনে মনে ভাবে যে সত্যিই তো, আমি এই ধরনের কথা কেনই বা বলছি? আর আমি একটা সাধারণ লোককে কেনই বা হিংসা করব? কিন্তু তখনই মেলিনের একটা অদ্ভুত জিনিস মনে হয়। মেলিনের মনে হয় যে ফিলিপকে তার খুব চেনা চেনা লাগছে। রাজকুমার ফিলিপকে অনেকটা ওই ব্ল্যাক ফ্যাক্টরির মাস্টারের মতো দেখতে। কিন্তু এটা কি করে সম্ভব? রাজকুমার ফিলিপ তো তাকে চিনতো না। নিশ্চয়ই এটা তার মনেরই কোনো ভুল হবে। এবার মেলিন তো তখনই সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ফিলিপ তাকে আটকে দেয় এবং তাকে কিস করে এবং তারা আবারও রোম্যান্স করে। এবার মেলিন তো ফিলিপকে জিজ্ঞাসা করে যে 5 বছর আগে এমন কি হয়েছিল যে লুকাস তোমাকে খতম করতে চাইছিল? এবং ফিলিপ তাকে জানায় যে 5 বছর আগে আসলে কি হয়েছিল। আসলে ফিলিপের মা রাজ দরবারে বা মহারাজের পত্নী হিসাবে খুব একটা উচ্চ পদস্থ ছিল না, কিন্তু তারপরেও ফিলিপ কিন্তু সব দিক থেকে অত্যন্ত ট্যালেন্টেড ছিল। তাই লুকাস ভয় পেয়েছিল যে তার যুবরাজের গদি হয়তো নড়ে যেতে পারে এবং তাই জন্যই মহারাজ এবং যুবরাজ দুজনে মিলে ষড়যন্ত্র করে এবং মহারাজ ফিলিপের মাকে নিজে হাতে খতম করে। ফিলিপের মায়ের জন্মদিনের দিনই তার খাবারে বিষক্রিয়া করে তাকে খতম করা হয়েছিল এবং ফিলিপের উপরও হামলা করা হয়েছিল। এবার ফিলিপ তো কোনো ক্রমে প্রাসাদ থেকে পালিয়েছিল এবং তখনই মেলিনের পরিবার অর্থাৎ সুপরিবার তাকে বাঁচিয়েছিল। কিন্তু সুপরিবারের ওপরই যে এরকম হামলা হবে সেটা ফিলিপ তখন ভাবেনি। মেলিন বুঝতে পারে যে ফিলিপ আর তার উদ্দেশ্য একই, আর সেটা হচ্ছে লুকাসের থেকে বদলা নেওয়া। সুতরাং এখন তাদেরকে এক হয়ে কাজ করতে হবে, বা বলা ভালো একটা টিম হয়ে কাজ করতে হবে। এবং মেলিন তো আস্তে আস্তে ফিলিপের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল এবং তার প্রতি দুর্বলও হয়ে গেছিল। এবার মেলিন তো তখনই জিজ্ঞাসা করে যে তুমি নিশ্চয়ই সারা জীবনে অনেক মেয়ের কাছাকাছি এসেছো। এবং ফিলিপ বলে যে না, তোমার সাথে ছাড়া আমি কারোর সাথেই এত ক্লোজ হইনি। আসলে আমি ইচ্ছা করেই একটা দুশ্চরিত্র অকর্মা রাজকুমারের ভেগ ধরেছিলাম, যাতে করে ওরা কখনো আমায় থ্রেট মনে না করে। তুমি কোনো চিন্তা করো না, আমি সারা জীবন তোমায় প্রোটেক্ট করব। এবার কিছুক্ষণের মধ্যেই ফিলিপের গার্ড তো সৈন্য সামন্ত নিয়ে ফিলিপকে এখান থেকে রেস্কিউ করতে চলে আসে এবং ফিলিপ আবারও রাজপ্রাসাদে প্রবেশ করে। এবার ফিলিপ জানতো যে লুকাস রাজপ্রাসাদে চট করে তার এগেনস্টে কিছু একটা করতে পারবে না এবং ফিলিপ এবার লুকাসকে খতম করার প্ল্যান করে। এবং ফিলিপ প্ল্যান করে যে লুকাসের বিয়ের দিনই সে লুকাসকে খতম করবে। এবার মেলিন তো একটু অবাকই হয়ে যায় যে লুকাস আবার কবে বিয়ে করবে। এবং ফিলিপ বলে যে আমি খুব ভালো করেই জানি যে আরিয়া এবং লুকাসের বিয়ে হতে চলেছে। আরিয়ার সাথে আমি ইচ্ছা করেই এঙ্গেজমেন্টটা ভাঙাটা মেনে নিয়েছি, যাতে করে ও লুকাসের দিকে যায়। যেদিন ওদের বিয়ে হবে সেদিন স্বাভাবিকভাবেই আশেপাশে সৈন্য সামন্ত কম থাকবে, মানে ওরা একটুখানি কম সতর্ক থাকবে। আর সেই দিনই আমরা আমাদের প্ল্যান কার্যকরী করব। এবার ফিলিপ তো বলে ওঠে যে আমার একজন খুবই দক্ষ লোককে দরকার যে এই কাজটা করতে পারবে, এবং মেলিন নিজে থেকে সেই জায়গায় যাওয়ার কথা বলে। মেলিন বলে যে আমার জীবনেরও এটাই উদ্দেশ্য, তাই আমি লুকাসকে খতম করার কাজটা করব। এবার তারা প্ল্যান করে যে বিয়ের দিন তারা আরিয়াকে অজ্ঞান করিয়ে সেখান থেকে সরিয়ে দেবে এবং আরিয়ার জায়গায় বউ সেজে যাবে মেলিন, এবং সে গিয়ে লুকাসকে খতম করবে। এবার ফিলিপ তো তখনই মেলিনকে একটি অত্যন্ত দারুণ শক্তিশালী বিষের বড়ি দেয় এবং সে বলে যে এটার সাহায্যে সে লুকাসকে খতম করতে পারবে। যদি কোনো প্ল্যান ফেল করে তাহলে যেন সে এই বড়িটা ব্যবহার করে।
এবার অপরদিকে আমরা বিয়ের দিন আরিয়াকে দেখতে পাই। আরিয়া তো মনে মনে খুব খুশি ছিল যে সে যুবরাজকে বিয়ে করতে চলেছে। ওই নিষ্কর্মা ফিলিপকে তাকে বিয়ে করতে হচ্ছে না। এরপর রাজ্য এবং সমস্ত কিছু তো তারই হাতে হবে। এবং তখনই তাকে একজন মিষ্টি অফার করে কংগ্রাচুলেট করার জন্য। কিন্তু সেই মিষ্টি খাবার সাথে সাথেই আরিয়া সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং আরিয়ার পোশাক পরে বিয়ের মঞ্চে হাজির হয় মেলিন। এবং ফুলসজ্জার রাতে মেলিন হাজির হয় লুকাসের ঘরে। এবং সে তার ঘোমটা তুলেই তার মাথার সেই রূপোর কাঁটা বার করে এবং সেটা লুকাসের গলায় ধরে। এবার লুকাস তো বলে ওঠে যে, তুমি এখানে কি করছো? ফিলিপ তোমাকে পাঠিয়েছে আমাকে খতম করার জন্য। কিন্তু কেন? তুমি কে? এবং মেলিন বলে ওঠে যে, কেন তুমি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি সুপরিবারের সেই মেয়ে যে কিনা ওই দিন বেঁচে গেছিল এবং আজকেই তোমার জীবনের শেষ দিন। এবং এই বলে মেলিন তো লুকাসের ওপর হামলা করে। এবার লুকাস তো বলে ওঠে যে, বাইরে আমার সৈন্যরা রয়েছে, তারা তোমাকে ঠিকই ধরবে। কিন্তু বাইরে কোনোই সৈন্য ছিল না, কারণ ততক্ষণে ব্ল্যাক ফ্যাক্টরি আর্মির লোকেরা বাইরের সৈন্যদের খতম করে দিয়েছিল। আসলে এই ব্ল্যাক ফ্যাক্টরিটা সত্যি ফিলিপেরই ছিল, মানে ফিলিপেরই দল ছিল। এবং লুকাস তখনই বলে ওঠে যে, তুমি কি ভাবছো সৈন্য না এলে তুমি বেঁচে যাবে? কিন্তু তুমি জানো না যে আমার ঘরে একটা ডেথ ট্র্যাপ রয়েছে। আমার যদি কোনো কিছু হয় তাহলে এই ঘরে সেই ট্র্যাপ চালু হয়ে যায়। এবং তখনই আমরা দেখতে পাই চারিদিক থেকে বিষাক্ত তীর মেলিনের দিকে ছুটে আসে এবং সেই তীরগুলির মধ্যে একটি তীর মেলিনের বুকে লাগে। মেলিন বলে ওঠে যে, আমি যদি আজকে মরেও যাই তবুও আমি তোমাকে মেরেই মরবো। এবং এই বলেই সে একটি বিষাক্ত তীর মেলিন লুকাসের দিকে ছুঁড়ে মারে এবং আমরা দেখতে পাই লুকাস সেখানেই খতম হয়ে যায়। এবার মেলিন তো কোনো রকমে সেখান থেকে পালায় এবং সে ফিলিপকে খুঁজছিল যে ফিলিপ কখন এসে তাকে রক্ষা করবে। কিন্তু তখনই তার সামনে হাজির হয় আরিয়া এবং আরিয়া বলে ওঠে যে, মেলিন তুমি এখানে? তোমাকেই তো আমি খুঁজছিলাম। আসলে আমাকে ফিলিপই পাঠিয়েছে। এবার আরিয়ার লোকেরা ততক্ষণে মেলিনকে ধরে ফেলেছিল। আরিয়া বলে ওঠে যে, মেলিন তোমাকে এই খবরটা দিতে আমার খুবই খারাপ লাগছে। কিন্তু ফিলিপ আসলে এতদিন তোমাকে কেবলমাত্র একটা দাবার ঘুঁটির মতো ব্যবহার করেছে। তোমাকে দিয়ে ওর কাজ হয়ে গেছে, তাই আমাকে পাঠিয়েছে তোমাকে খতম করার জন্য। আসলে আমার সাথে ফিলিপেরই বিয়ে হবে। এই বিয়ে কখনো ভাঙেইনি। এবং এই বলে আরিয়া একটা বিয়ের সার্টিফিকেট দেখায়, যেখানে কিনা ফিলিপের শিলমোহর বা ফিলিপের সই ছিল। এবং এটা দেখে মেলিনের মন পুরোই ভেঙে যায়। মেলিন বুঝতে পারে যে তাকে সত্যিই একটা দাবার ঘুঁটির মতো ব্যবহার করা হয়েছে, তাকে একটা বলির পাঁঠার মতো ব্যবহার করা হয়েছে। এবং আরিয়া তো তখনই সেই বিষাক্ত বলটি ব্যবহার করে যেটা কিনা ফিলিপ দিয়েছিল মেলিনকে। আরিয়া বলে ওঠে যে, তুমি কি ভেবেছিলে এটা লুকাসের জন্য দেওয়া হয়েছে? কিন্তু এটা আসলে ফিলিপ তোমার জন্যই দিয়েছে। এই পয়জনটা এতটাই ভয়ঙ্কর যে এটা প্রথমে মানুষের চেহারা নষ্ট করে দেয় এবং তারপর মানুষকে একদম পৃথিবী থেকে সরিয়ে দেয়। এবং এই বলে সে তো জোর করে মেলিনের মুখে ওই পয়জনাস বল ঢুকিয়ে দেয়। আমরা দেখতে পাই যে মেলিনের মুখ চোখ তখনই একদম বিগড়ে যায় এবং সেখানেই মেলিন মারা যায়। কিন্তু এই ঘটনাটা পুরোপুরি একটা আরিয়ার চাল ছিল। আসলে আরিয়া এই শয়তানিটা ইচ্ছে করে মেলিনের সাথে করেছিল। ফিলিপ কখনোই তাকে বিয়ের কোনো প্রতিশ্রুতিই দেয়নি। আরিয়া ফিলিপের শিলমোহর চুরি করে এই ঘটনা ঘটিয়েছিল। অপরদিকে আমরা ফিলিপকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ফিলিপ তো অপরদিকে রাজ সিংহাসন নিজের দখলে করতে পৌঁছে গেছিল এবং সে তো মহারাজের কাছে পৌঁছে যায় এবং সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ হিসাবে তার বাবার থেকে সিংহাসন কেড়ে নেয় এবং তার বাবাকে বন্দি করে জেলে ঢুকিয়ে দেয়। এবার পরবর্তী রাজা হয়ে ওঠে ফিলিপ, মানে সে তার মিশন কমপ্লিট করতে পারে, যুবরাজকে সরিয়ে তার বাবাকে সরিয়ে সে রাজা হতে পারে। কিন্তু তখনই ফিলিপ অনুভব করে তার বুকে এক ভয়ানক ব্যথা উঠছে। ফিলিপ বুঝতে পারে মেলিনের কিছু একটা হয়েছে, মেলিনের ওপর কেউ বিষক্রিয়া করেছে। কিন্তু মেলিন কোথায় সেটা ফিলিপ জানতো না। এবার চিকিৎসক এসে ফিলিপকে পরীক্ষা করে, কিন্তু সে তো এর কোনো সুরাহাই বার করতে পারছিল না। এবং ফিলিপ তো তখনই তার গার্ডকে জিজ্ঞাসা করে যে মেলিন কোথায়। এবার তার গার্ড তো মেলিনকে খোঁজার অনেক চেষ্টা করছিল, কিন্তু মেলিনকে সে কোথাওই খুঁজে পাচ্ছিল না। এবং ফিলিপ তো বলে যে যে করে হোক মেলিনকে তোমায় খুঁজে বার করতেই হবে। এবার এরম করে বহুদিন বহু মাস কেটে যায়, কিন্তু ফিলিপ কিন্তু মেলিনকে ভোলে না।
সে তো মেলিনের খোঁজ চালিয়েই যাচ্ছিল এবং সে তো তার পুরো রাজ্য একদম তছনছ করে ফেলেছিল মেলিনকে খোঁজার জন্য। এরকমই একদিন সে বাজারে মেলিনের মতোই একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু সেই মেয়েটাও মেলিন ছিল না। এবং ধীরে ধীরে ফিলিপের মন তো ভেঙে যাচ্ছিল যে তার মেলিন কোথায় গেল। কিন্তু তাও ফিলিপ মেলিনের খোঁজ করা থামায় না। সে তার গার্ডকে বলে যে দরকার হলে সমস্ত মাটি খুঁড়ে ফেলো, কিন্তু মেলিন কোথায় সেটা আমি জানতে চাই। এবং তখনই তার কাছে হাজির হয় জেনারেল আরিয়া। এবং আরিয়া বলে ওঠে যে ফিলিপ, আশা করি তুমি আমাকে ভুল বোঝোনি। আসলে আমাকে তো লুকাসই জোর করেছিল ওকে বিয়ে করার জন্য, কিন্তু আমার মনে কিন্তু সবসময় তুমিই ছিলে। এবার এরকম একটা পরিস্থিতিতে আরিয়ার এই বকবকানি একদমই ফিলিপের ভালো লাগছিল না। কিন্তু তখনই ফিলিপ একটা জিনিস লক্ষ্য করে। ফিলিপ লক্ষ্য করে আরিয়ার সঙ্গে যে দাসীটি এসেছে তার মাথায় মেলিনের সেই রূপোর চুলের কাঁটাটি। আসলে যখন মেলিনকে হত্যা করা হয়েছিল তখন দাসীটা এই কাঁটাটি নিয়ে নিয়েছিল। এবং ফিলিপ বুঝতে পারে যে তার মানে আরিয়া কিছু একটা জানে। সে তো সঙ্গে সঙ্গে গিয়ে ওই দাসীর গলা টিপে ধরে যে সত্যি করে বলো মেলিন কোথায়, তোমরা মেলিনের সাথে কি করেছো। কিন্তু আরিয়া তো কোনো কথাই স্বীকার করতে চায় না। এবং ফিলিপ তো সঙ্গে সঙ্গে আরিয়াকে তার কয়েদখানায় বন্দি বানায়। আরিয়ার ওপর নানা ধরনের অত্যাচার চলতে থাকে যে সত্যি করে বলো মেলিন কোথায়, মেলিনের সাথে তুমি কি করেছো। কিন্তু এত অত্যাচার সহ্য করেও আরিয়া কিন্তু মুখ খোলে না। সে বলে ওঠে যে তোমার ওই মেয়েটার প্রতি প্রচন্ড বেশি ভালোবাসা, তাই না? আমার থেকে তুমি ওই মেয়েটাকে বেশি ভালোবাসো? কি আছে ওর মধ্যে? আমি একটা ডিগনিফাইড সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি একটা জেনারেল। আর ওই মেয়েটা একটা সামান্য নর্তকী ছিল। তোমাকে খেলার জন্য উপহারস্বরূপ দেয়া হয়েছিল, তারপরেও তোমার ওর প্রতি এত ভালোবাসা? ঠিক আছে, যাই হয়ে যাক না কেন, আমি ওর সম্বন্ধে কোনো খবরই তোমাকে দেব না। আমিও দেখতে চাই যে তোমার ভালোবাসাকে ছাড়া তুমি কি করে সারা জীবন কাটাও। এবার ফিলিপ তো বুঝে পাচ্ছিল না এবার সে কি করবে। এবার সে মেলিনকে কোথা থেকে খুঁজে বার করবে? আদৌ মেলিন বেঁচে আছে তো? এবং তখনই একজন স্পাই তার কাছে খবর আনে যে মেলিন আর বেঁচে নেই, মেলিন মারা গেছে এবং তার কবরটি তারা খুঁজে পেয়েছে। এবার ফিলিপ তো অত্যন্ত ভগ্ন হৃদয়ে সেই কবরের সামনে হাজির হয় এবং আমরা দেখতে পাই যে ফিলিপ একদম পাগলের মতো হয়ে গেছিল। ফিলিপ একটি চাবুক নিয়ে সেই কবরের মাটিতে মারতে থাকে যে তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছো? আমি কখনোই এর জন্য তোমাকে ক্ষমা করব না। এবং ফিলিপ তো হাত দিয়ে সেই মাটি খুঁড়তে শুরু করে। মাটি খুঁড়তে খুঁড়তে তার হাত রক্তাক্ত হয়ে যায়। কিন্তু ফিলিপ দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে আজকে মেলিনকে শেষবারের মতো হলেও দেখবে। এবং ফিলিপ সেই কবরের ঢাকনা খোলে এবং সেখানে আমরা মেলিনের মৃতদেহ দেখতে পাই। এবং সেই মৃতদেহ ততক্ষণে একদমই নষ্ট হয়ে গেছিল। মেলিনের মুখটা তো বিষক্রিয়ার ফলে প্রথমত নষ্ট হয়েই গেছিল, তারপর এতদিন কবরে থাকার ফলে সেটা আরোই নষ্ট হয়ে গেছিল। এবং ফিলিপ তখনই তার গার্ডকে বলে মেলিনের জন্য রাখা বিয়ের পোশাকটা নিয়ে আসতে। এবার ফিলিপ তো ওই কবর থেকে মেলিনের দেহটি বার করে এবং সেটাকে ওই বিয়ের পোশাক পরিয়ে দেয়। ফিলিপ বলে ওঠে যে আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি প্রোটেক্ট করব। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে সারা জীবন তোমার সাথে থাকবো। প্রোটেক্ট আমি করতে পারিনি। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার সাথেই আমি বসন্তের ফুল দেখব। সেই সৌভাগ্য আমার হয়নি। কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকেই কখনো ভালোবাসতে পারবো না। সারা জীবন আমি তোমার সাথেই থাকবো। সারা জীবন আমি কেবলমাত্র তোমাকেই আমার স্ত্রী হিসেবে মানব। এবং এই বলে ফিলিপ তো প্রচন্ড কান্নাকাটি করছিল। এবং তখনই তার চোখের এক ফোঁটা জল মেলিনের গলার সেই ট্যাটুটার ওপর পড়ে। মানে যেই ট্যাটুটা ওই গু ওয়ার্মের ফলে হয়েছিল সেই ট্যাটুটা। এবং ফিলিপ দেখতে পায় যে এই ট্যাটুটা তো নকল, কারণ চোখের জল পড়ার সাথে সাথেই ট্যাটুটা ঘেঁটে যাচ্ছে। মানে সেটা কালার দিয়ে কেউ এঁকে দিয়েছিল। এবং ফিলিপ বুঝতে পারে যে তার মানে মেলিন মারা যায়নি, এই বডিটা অন্য কারো। এবার ফিলিপ তো তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসছিল যে মেলিন তাহলে কোথায়। এবং তখনই কিছু লোক ফিলিপদের উপর হামলা করে এবং ফিলিপকে একজন তরোয়াল দিয়ে আঘাত করতেই যাচ্ছিল। কিন্তু তখনই মেলিন এসে ফিলিপকে বাঁচায়, কারণ ফিলিপের সাথে এখনো মেলিনের মৃত্যু এবং জীবন জড়িয়ে ছিল। যদি ফিলিপের কিছু হতো তাহলে মেলিনেরও কিন্তু মৃত্যুর সম্ভাবনা ছিল। আমরা দেখতে পাই মেলিন আসলেই এখনো বেঁচে ছিল
এবং এই ১ বছরে মেলিন ফুটু প্যাভিলিয়ন বলে একটি প্যাভিলিয়নের লিডার হয়ে উঠছিল। অর্থাৎ এখন সে অন্যান্যদের ট্রেন করত। এবার এই প্যাভিলিয়নেই তো ফিলিপকে রেস্কিউ করে আনা হয় এবং মেলিন তার সঙ্গী বা বলা যায় তার যে শিষ্য ছিল তাকে আদেশ দেয় যে ওরা যদি রিকভার করে গিয়ে থাকে তাহলে ওদেরকে এখান থেকে চলে যেতে বলো। এবার ফিলিপের জ্ঞান তো ফিরে আসে এবং তার মনে পড়ে যায় যে সে মেলিনকে দেখেছিল অজ্ঞান হয়ে যাওয়ার আগে এবং সে তো মেলিনের শিষ্যকে জিজ্ঞেস করে যে মেলিন কোথায়। শিষ্যটি জানায় যে আমাদের মাস্টার কারোর সাথে দেখা করবে না। কিন্তু ফিলিপ তো কোনো কথা না শুনেই মেলিনের সাথে দেখা করতে চলে যায় এবং সে বলে ওঠে যে মেলিন, আমি খুব ভালো করে জানি যে এটা তুমি, কিন্তু আমার সাথে তুমি দেখা করতে কেন চাইছো না? আমার সাথে তুমি এত নিষ্ঠুরতা করো না। মেলিন বলে ওঠে যে ১ বছর আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। তাই তার আগের কোনো স্মৃতি আমার আর মনে নেই। তাই তুমি কে তা আমি বলতে পারবো না। আমাকে অযথা জ্বালাতন না করে এখান থেকে চলে যাও। আসলে মেলিনের কিন্তু সবকিছুই মনে ছিল। কিন্তু মেলিন তো জানতো যে ফিলিপই আরিয়াকে পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। তাহলে মেলিন কেন আবার ফিলিপের কথায় গলবে? তাই জন্যই মেলিন মিথ্যা এই স্মৃতি ভুলে যাওয়ার বা স্মৃতি চলে যাওয়ার নাটক করছিল। এবার ফিলিপ তো বলে ওঠে যে মেলিন, আমি বিশ্বাস করি না যে তুমি আমাদের সম্পর্ক ভুলে গেছো। আমরা যে সময় কাটিয়েছি সেটা ভুলে যাওয়ার মতো না। তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করেছো? আমি জানি যে আমি তোমাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি, কিন্তু তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নিজেকে ঠিকই প্রমাণ করে দেব। এবার মেলিন তো তখনই বলে ওঠে যে প্রথমত আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তারপরেও তুমি আমার প্যাভিলিয়নে এসেই এইরকম ব্যবহার করছো আমার সাথে। তোমার তো দেখছি প্রচন্ড বেশি সাহস। আমি তো একবার বললাম যে আমার কিছু মনে পড়ছে না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আর কোনোদিনও এখানে আসার চেষ্টাও করবে না। এবং সে তার সঙ্গী বা শিষ্যদের বলে যে এই লোকটাকে এখান থেকে তাড়িয়ে দিতে। এবং তখনই ফিলিপ ওই শিষ্যটির মুখ দেখতে পায় এবং ফিলিপের মনে পড়ে যায় যে আরে, কিছু মাস আগে বাজারে এসে এই মেয়েটাকে মেলিন বলে ভুল করেছিল। তার মানে মেলিন বহুদিন ধরেই ফিলিপকে এইভাবেই ট্রিট করছে, যাতে ফিলিপ এটা বিশ্বাস করতে বাধ্য হয় যে মেলিন মারা গেছে। কিন্তু এখন যখন ফিলিপ একবার জানতে পেরেছে যে মেলিন বেঁচে আছে, সে তো মেলিনকে নিজের করেই ছাড়বে। এবার ফিলিপ তো তার গার্ডকে বলে যে তুমি কিছু বুদ্ধি দাও, আমি কি করে মেলিনকে ফিরে পাবো। এবং ফিলিপের গার্ড তখনই বলে যে আমার কাছে একটা বুদ্ধি আছে। এবং সে পরের দিন সাঙ্গুন নামের একটি ছেলেকে ফিলিপের কাছে হাজির করে। এবার ফিলিপ তো বলে ওঠে যে একে নিয়ে আমি কি করব। এবং ফিলিপের গার্ডে বলে যে মহারাজ, এই ছেলেটি আসলে বর্তমানে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে নাম করা সরাইখানার সবচেয়ে নাম করা মুখ। বলতে গেলে ৩ বছরের বাচ্চা থেকে ৭০ বছরের বৃদ্ধা সকলেই এই ছেলের ওপর ফিদা এবং এর স্কিল এমন যে সকল মেয়েকেই পটিয়ে ফেলতে পারে। তাই আমার মনে হয় এই ছেলেটি আপনাকে সাহায্য করতে পারবে। মেলিনের মন জয় করে নেওয়ার জন্য এই ছেলেটিই আপনাকে বুদ্ধি দিতে পারবে। এবার সাঙ্গুত তো তখনই বলে ওঠে যে আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? আপনার মতো হ্যান্ডসাম ছেলেকে কোন মেয়ে বা প্রত্যাখ্যান করতে পারে? এবং ফিলিপও বলে ওঠে যে না না, আমাকে কেউ প্রত্যাখ্যান করেনি। আসলে আমার এক বন্ধুর এই সমস্যা হচ্ছে। আমার বন্ধুকে তার প্রেমিকা পাত্তা দিচ্ছে না। মানে ফিলিপ তো এটা স্বীকার করতে লজ্জা পাচ্ছিল যে আসলে সেই এরকম প্রেমে পাগল একজন ব্যক্তি যে কিনা প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে রাজি আছে। এবার সাঙ্গন তখনই বলে ওঠে যে আচ্ছা, আপনার বন্ধুর সমস্যা তাই তো? ঠিক আছে, আপনার বন্ধু এবং বন্ধুর প্রেমিকাকে এক করার জন্য আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে। মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে হ্যান্ডসাম সুন্দর ছেলেদের। আর আপনি তো ভীষণ হ্যান্ডসাম। আপনার বন্ধুও নিশ্চয়ই খুব হ্যান্ডসাম হবে। আসলে সাঙ্গুনও বুঝেই গেছিল যে ফিলিপ এটা নিজের জন্যই করছে। কিন্তু সে জানতো যে ফিলিপকে তো চটানো যাবে না, কারণ সে মহারাজ। তাই জন্য সে ওই বন্ধু হয়ে কথাগুলো পোট্রে করছিল। সাঙ্গুন বলে ওঠে যে যদি কেউ সুন্দর পোশাক পরে এরকম একটু অ্যাবস বার করে কোনো মেয়ের কাছে যায়, তাহলে সেই মেয়ে পড়তে বাধ্য। এবং সে তো ফিলিপের পুরো গেটআপই চেঞ্জ করিয়ে দেয়। এবার ফিলিপ তো মনে মনে ভাবছিল যে এরকম করলে কি আমি মেলিনকে পটাতে পারবো? যদি পটাতে পারি তাহলে সবকিছু করতে আমি রাজি আছি। এবং সাঙ্গুন তো ফিলিপকে কিছু নাচও শিখিয়ে দেয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। সকাল হতে না হতেই ফিলিপ মেলিনের প্যাভিলিয়নের সামনে হাজির হয় এবং ওপর থেকে ফিলিপের গার্ড তো ফুলের পাপড়ি ছড়াচ্ছিল। এবার মেলিন তো দরজা খুলে চমকে যায় যে এই সময় এত ফুলের পাপড়ি কোথা থেকে আসছে।
এবং সে চোখের সামনে দেখতে পায় ফিলিপকে। এবং ফিলিপ তো একদমই সুন্দর একদম মোহময়ীদের মতো ডান্স শুরু করে দেয়। তার ডান্স দেখে মেইলিন হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছিল না। এবং সে তো ফিলিপকে কোনো পাত্তাই দেয় না। এবং সে ফিলিপকে বলে যে, "তোমাকে আমি বারণ করেছিলাম না আমার এখানে আর না আসতে? এক্ষুনি এখান থেকে চলে যাও।" এবং সে ফিলিপকে আবারও রিজেক্ট করে পাঠিয়ে দেয়। এবার ফিলিপ আবারও সেই সাঙ্গুনের কাছে ফিরে আসে। সাঙ্গুন বলে যে, "এই প্ল্যানটায় কাজ হলো না। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। আমার কাছে আরো দমদার একটা প্ল্যান আছে। মেয়েরা আর যাই প্রত্যাখ্যান করুক, সুন্দর গয়না কখনো প্রত্যাখ্যান করতে পারে না। তাই আপনি আপনার বন্ধুকে বলুন তার প্রেমিকার জন্য সুন্দর গয়না পাঠাতে, কিন্তু যে সে গয়না না, নিজের হাতে বানানো গয়না।" এবার কিছু দিনের মধ্যেই মেলিনের কাছে এক বাক্স গয়না পৌঁছে যায়। এবং মেলিন দেখে যে তাতে তো নানা রকমের গয়না, কানের দুল, চুলের কাঁটা এসব ছিল। এবার মেলিন তো আবারও সেটা ফিলিপকে ফিরিয়ে দেয় যে এটা আমি নিতে পারবো না। এবং তখনই ফিলিপের গাটি বলে ওঠে যে, "কিন্তু কেন? মাস্টার সারা রাত জেগে এত পরিশ্রম করে নিজে হাতে এই গয়নাগুলো বানিয়েছে।" এবং মেলিন তো মনে মনে ভাবে যে নিজের হাতে বানিয়েছে, তাই ভাবি ডিজাইনগুলো এত বিচ্ছিরি দেখতে হয়েছে কেন। এবার ফিলিপ তো তখনই বলে ওঠে যে, "তুমি আগের দিন আমার প্রাণ বাঁচিয়েছ, তাই জন্যই আমি এটা আমার কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে উপহার দিতে চাই।" এবার মেলিন তো বলে যে, "ঠিক আছে, তাহলে আমি এটা রাখতে পারি।" এবার ফিলিপ তো ভাবছিল যে তার মানে মেলিন মনে হয় গলে গেল। কিন্তু মেলিন বলে যে, "কখনোই না, কেবলমাত্র তোমার প্রাণ বাঁচিয়েছি বলেই উপহার স্বরূপ এটা আমি রাখলাম, যাতে তোমার প্রতি আমার আর কোনো দায়বদ্ধতা না থাকে।" এবং এই বলে মেলিন সেখান থেকে চলে যায়। এবার ফিলিপ আবারও আসে সাঙ্গুনের কাছে। সাঙ্গুন বলে যে, "আরে তুমি হতাশাগ্রস্ত হচ্ছ কেন? ওই গয়নাগুলো নিয়েছে মানে তার মন আস্তে আস্তে গলতে শুরু করেছে। তাহলে এবার তাকে আরো বেশি করে গয়না পাঠাতে হবে।" এবার পরের দিনই ফিলিপ তো আরো বাক্স বাক্স গয়না মেলিনকে পাঠায়। এবং মেলিন বলে ওঠে যে, "ঠিক আছে, তাহলে এই গয়নাগুলো আমার কাছেই থাক।" এবং মেলিন সেই গয়নাগুলো বিক্রি করতে শুরু করে। এবং মেলিন সেই গয়নাগুলি বিক্রি করে দুস্থদের খাবার এবং গরিব শিশুদের জন্য স্কুল খুলতে শুরু করে। এবার এই খবর পেয়ে ফিলিপ তো সঙ্গে সঙ্গে ছুটে আসে। এবং ফিলিপ বলে ওঠে যে, "তুমি আমার গয়নাগুলো বিক্রি করে দিচ্ছ?" এবার এই সময় মেলিনের সাথে আমরা অপর একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছিল ইয়েটিন। এবং ইয়েচিন একজন চিকিৎসক ছিল। এবং মেলিন ওই গয়না বিক্রি করা টাকা ইয়েচিনকে দেওয়ার জন্যই নিয়ে এসেছিল, যাতে ইয়েচিন গরিবদের সেবা শুশ্রূষা করতে পারে। আসলে যখন মেলিনকে আরিয়া ওই পয়জনটা দিয়েছিল তখন ইয়েচিনই মেলিনকে খুঁজে পেয়েছিল। এবং সে যেহেতু চিকিৎসক ছিল তাই জন্য সে মেলিনকে রক্ষা করেছিল বা তার প্রাণ বাঁচিয়েছিল। এবার ইয়েচেনের চিকিৎসালয়ে যখন এইসব কথা হচ্ছিল তখনই হঠাৎ করে কিছু গুন্ডা চিকিৎসালয়ে হাজির হয়। এবং তারা চিকিৎসালয়ের জিনিসপত্র ভাঙাভাঙি করতে শুরু করে। তারা তো সোজা ইয়েচিনের উপর হামলা করে। এবং একজন তো লাঠি দিয়ে মেলিনকেও মারতে যাচ্ছিল। কিন্তু তখনই ফিলিপ তার সামনে এসে মেলিনকে বাঁচায়, যার ফলে লাঠির আঘাত সোজা ফিলিপের ঘাড়েই লাগে। কিন্তু তারপরেও মেলিন ফিলিপকে না দেখে উল্টে ইয়েচিনেরই যত্ন নিচ্ছিল, যে জিনিসটা ফিলিপের একদমই ভাল লাগে না। ফিলিপের তো মনে মনে প্রচন্ড হিংসা হয়। এবং সে তো প্রাসাদে ফিরে আসে। এবং তখনই তার গার্ড তাকে জানায় যে মেলিন নিজে এসেছে ফিলিপকে ওষুধ দেওয়ার জন্য। ফিলিপ তো মনে মনে হাসে যে, আমি জানতাম মেলিন নিশ্চয়ই গলবে, না হলে ও নিজে কেন ওষুধ নিয়ে আসবে।" এবার মেলিন তো তখনই বলে যে, "আমি কেবলমাত্র তোমায় ধন্যবাদ জানাতে এসেছি। আমার আর তোমার জীবন মরণ যদি একসাথে যুক্ত না হতো তাহলে কখনোই আমি এখানে আসতাম না।" এবার ফিলিপ তখনই বলে ওঠে যে, "মানে? তার মানে ওই গুওয়ার্মের ব্যাপারে তুমি জানো? তার মানে তোমার সমস্ত স্মৃতি এখনো মনে আছে? তাহলে তারপরেও তুমি আমাকে এইভাবে প্রত্যাখ্যান কেন করছো? আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। তোমার যদি আমাকে মারতে ইচ্ছা হয় মারো, যা শাস্তি দিতে হয় দাও। কিন্তু আমাকে দয়া করে ক্ষমা করে দাও।" কিন্তু মেইলিন তো তারপরেও তাকে প্রত্যাখ্যান করে সেখান থেকে বেরিয়ে আসে। এবার ফিলিপ তো আবারও সাঙ্গুনের কাছে যায় যে এত কিছু করেও আমি ওকে পটাতে পারছি না। এবং সাঙ্গুন তখনই বলে ওঠে যে, "এত কিছু করেও মেয়েটা পড়ছে না, তাহলে মনে হয় আপনার বন্ধু আর ওই মেয়ের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, যেটা তারা এখনো সলভ করতে পারছে না। আপনি আপনার বন্ধুকে বলুন ভালো করে খতিয়ে দেখতে যে তাদের মধ্যে অতীতে কিছু হয়েছিল কিনা।" এবার এই কথা শুনে ফিলিপ বুঝতে পারে যে তার মানে কিছু একটা গড়বড় আছে।
সে তার গার্ডকে বলে যে তুমি ভালো করে খোঁজ নাও, বিশেষত আরিয়ার বাড়িতে খোঁজ নাও। আরিয়ার দাসের কাছে মেলিনের চুলের কাঁটা ছিল। তার মানে আরিয়া কোনোভাবেই বিষয়ের সাথে যুক্ত। এবার আরিয়া তো কোনোভাবেই স্বীকার করছে না যে সে কি করেছে। তো এই আরিয়ার বাড়িটাই ভালো করে সার্চ করা হোক, সেখান থেকে কোনো সূত্র হয়তো পাওয়া যেতে পারে। এবার আমরা দেখতে পাই যে ফিলিপের গার্ড তো আরিয়ার বাড়ি খুব ভালোভাবে সার্চ করে এবং সেখান থেকে তারা ওই মিথ্যে বিয়ের সার্টিফিকেটটি পায়, যেটা কিনা অর্ধেক জ্বলন্ত অবস্থায় পড়েছিল। মানে আরিয়া প্রমাণটা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পুরোপুরি ধ্বংস হয়নি। এবং এটা দেখে ফিলিপ বুঝতে পারে যে তার আর মেলিনের মধ্যে ভুল বোঝাবুঝি কেন হয়েছে, মেলিন কেন তাকে বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে। এবার ফিলিপ তো সঙ্গে সঙ্গে একটি চিঠি লিখে মেলিনকে সবকিছু খুলে জানায়, কিন্তু মেলিন সেই চিঠিটা না পড়েই সেটা জ্বালিয়ে দেয় এবং সেই চিঠির ছাই সে ফিলিপের কাছে পাঠিয়ে দেয়। এবং ফিলিপ আবারও শরণাপন্ন হয় সাঙ্গুরের কাছে, যার এত কটা প্ল্যান অলরেডি ফেল করেছিল। এবং সাঙ্গুন এবার বুদ্ধি দেয় যে তাহলে আর একটাই উপায় আছে, যেহেতু মেয়েটি কোনো কিছুতেই পড়ছে না, তাই তোমার বন্ধুকে বলো মেয়েটির সাথে রোম্যান্টিক হতে। এইটা থেকে মেয়েটা কিছুতেই নিজেকে আটকাতে পারবে না। মনে হয় মেয়েটাও তোমার বন্ধুকে ভালোই বাসে। এবার ফিলিপ তো ঠিক করে নেয় যে তাহলে এবার মেলিনকে রোম্যান্স দিয়ে পটাতে হবে এবং সে সোজা মেলিনের ঘরে হাজির হয় এবং মেলিনের সাথে রোম্যান্স করার চেষ্টা করে। কিন্তু মেলিন ফিলিপের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। মেলিন বলে ওঠে যে আমি খুব ভালো করেই জানি ৩ বার মিলিত হলে এই গু ওয়ার্মের এফেক্ট কমে যাবে, কিন্তু তারপরেও আমি তোমার সাথে রোম্যান্স করব না, তাতে যদি আমার প্রাণ চলে যায় যাক। এবং ফিলিপ তখনই বলে ওঠে যে মানে, তার মানে এই পদ্ধতিটার কথা তোমার জানা আছে, তার মানে অতীতের সমস্ত স্মৃতি তোমার মনে আছে, তুমি আমাদের কথা ভুলে যাওনি। মেলিন, আমাকে একটা সুযোগ দাও নিজেকে এক্সপ্লেন করার। আমি তোমাকে বলতে চাই যে অতীতে কি হয়েছিল। কিন্তু এই কথা বলার আগেই ফিলিপের গার্ড সেখানে হাজির হয় এবং ফিলিপের গার্ড জানায় যে কিছু বাইরের বিদেশি শত্রু বর্ডারে আক্রমণ করেছে, তাই মহারাজকে এখনই সেখানে যেতে হবে। এবার ফিলিপ তো মেলিনকে বলে যে তুমি আমার জন্য অপেক্ষা করো এবং এই বলে ফিলিপ সেখান থেকে বেরিয়ে যায় এবং মেলিনও তার প্যাভিলিয়নে ফিরে আসে। কিন্তু সেই দিনই মেলিনের প্যাভিলিয়নে সেই বিদেশি শত্রুরা হামলা করে এবং একটি তীর সোজা মেলিনের বুকেই লাগে। এবার মেলিনের ওপর আঘাত হওয়ার সঙ্গে সঙ্গেই ফিলিপ তো ফিল করতে পারে যে নিশ্চয়ই মেলিনের ওপর কেউ আঘাত করেছে এবং ফিলিপ ফুটো প্যাভিলিয়নে হাজির হয় এবং ফিলিপ মেলিনকে সেখান থেকে বাঁচায় এবং বিদেশি শত্রুদের হাত থেকে সে মেলিনকে ফিরিয়ে আনে। এবার মেলিন তো এই অবস্থায় একটু অসুস্থ ছিল, তাই মেলিন ফিলিপের থেকে আর দূরে পালাতে পারছিল না এবং এই সুযোগেরই ফায়দা ফিলিপ ওঠায় এবং অতীতে যা হয়েছিল ফিলিপ মেলিনকে সবকিছু খুলে বলে যে কিভাবে আরিয়া তার শিলমোহরটি চুরি করেছিল এবং চুরি করে সে মেলিনকে মিথ্যে কথা বলেছে। সে মেলিন আর ফিলিপের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। ফিলিপ বলে যে আমি মেনে নিচ্ছি আমার দোষ ছিল, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনোই তোমার আর কোনো ক্ষতি হতে দেব না। এবার মেলিন তো বলে ওঠে যে আমি তোমাকে বিশ্বাস কি করে করব, তুমি যা যা বলছো সেই সবের কি কোনো প্রমাণ তোমার কাছে রয়েছে? এবং ফিলিপ তখনই বলে ওঠে যে তাহলে তুমি আমার সাথে কয়েদখানায় চলো, সেখানে আরিয়া বন্দি অবস্থায় রয়েছে, আশা করি ওকে দেখলে তোমার সব কথা বিশ্বাস হবে। এবার ফিলিপ তো মেলিনকে নিয়ে কয়েদখানায় আসে এবং আরিয়া তো মেলিনকে দেখিয়ে একদমই চমকে যায় যে তুমি এখনো মরোনি, এটা হতেই পারে না, আমি তো নিজ হাতে বলতে গেলে। এবং মেলিন বলে ওঠে যে তুমি ওই বিয়ের সার্টিফিকেটটা নকল করে এনেছিলে তাই না? তুমি ভেবেছিলে এইভাবে আমার আর ফিলিপের মধ্যে ফাটল ধরাতে পারবে। এবার আরিয়া তো তখনই প্রচন্ড রেগে গিয়ে তার হাতের শিকল টিকল ছিঁড়ে ফেলে এবং সে মাটি থেকে একটি কাঁচের টুকরো তুলে নেয় এবং সেটা দিয়ে মেলিনকে হত্যা করতে যায়। কিন্তু তখনই ফিলিপ মেলিনকে বাঁচায় এবং সে এক লাথি মেরে আরিয়াকে সেখান থেকে সরিয়ে দেয় এবং আরিয়াকে সারা জীবনের মতো সে নির্বাসনে পাঠিয়ে দেয়। এবার মেলিন তো আস্তে আস্তে বুঝতে পারছিল যে তার মানে ফিলিপের সত্যিই কোনো দোষ নেই এবং মেলিন বলে যে ওই যে কবরের মৃতদেহটা সেটাও মেলিন নিজেই ওখানে রেখেছিল যাতে ফিলিপ এটাই বিশ্বাস করে যে মেলিন মারা গেছে। আসলে মেলিন চায়নি যে ফিলিপ কখনোই তাকে খুঁজে পাক এবং তাদের পুরনো ভালোবাসা এবং পুরনো স্পার্ক তো আবারও ফিরে আসে এবং তারা একে অপরকে কিস করে। মেলিন বলে ওঠে যে ফিলিপ, তুমি আমার থেকে আর কোনো সত্যি লুকাওনি তো?
আশা করি আর কখনো তোমার থেকে আমায় কোনো ধাক্কা পেতে হবে না। এবং ফিলিপ তো তখনই বলে যে, "আমি তোমার থেকে আর কোনো সত্যি লুকাইনি। আমার সম্বন্ধে সবটাই তুমি জানো।" এবং তারা আবারও একে অপরের সাথে মিলিত হয় এবং ৩ বার রোম্যান্স করার ফলে তাদের গু ওয়ার্মের যে এফেক্টটা ছিল সেটা কেটে যায়। মানে তাদের যেই জীবন মরণের কানেকশনটা ছিল সেটা কেটে যায় এবং তারা দুজনেই একদম ঠিক হয়ে যায়। এবার ঘুম থেকে উঠে মেলিন দেখে যে ফিলিপ অলরেডি তার সভার কাজের জন্য বেরিয়ে গেছে এবং মেলিন যায় ফিলিপের সাথে দেখা করতে। কিন্তু তখনই আবারও একটা বাজে ঘটনা ঘটে। মেলিন গিয়ে দেখে যে ফিলিপ তার গার্ডের সাথে কথা বলছে এবং ফিলিপ তখন ব্ল্যাক ফ্যাক্টরি থেকে আসা একটি চিঠি পড়ছিল। ফিলিপ বলে ওঠে যে আমাদের ব্ল্যাক ফ্যাক্টরির যে আর্মি আছে তাদেরকে বর্ডারের দিকে ছড়িয়ে যেতে বলো, যাতে তারা বর্ডারে যে অশান্তি হচ্ছে সেটা দেখতে পারে। আর কোনোভাবে কেউ যেন কখনোই মেলিনের সামনে না আসে সেই বিষয়ে তাদের নজর রাখতে বলো। এবার ফিলিপের গার্ড তো তখনই বলে ওঠে যে কিন্তু মেলিন প্রায় ৫ বছর এই গ্রুপে ছিল, মেলিন কি এত সহজে সবকিছু ভুলে যাবে? এবং ফিলিপ বলে ওঠে যে তা হয়তো ভুলবে না, কিন্তু এই গ্রুপের মাস্টার হিসেবে আমি চাই না যে এই গ্রুপের সাথে ওর কোনো আর যোগাযোগ থাকুক। এবং মেলিন বুঝতে পারে যে তার মানে ফিলিপই ছিল এই ব্ল্যাক ফ্যাক্টরি গ্রুপের মাস্টার এবং ফিলিপই তাকে রেস্কিউ করেছিল তার বাবা মা মারা যাওয়ার পর। ফিলিপ তাকে ধীরে ধীরে তৈরি করেছে একজন গুপ্ত হত্যাকারী হিসাবে এবং ফিলিপই তাকে প্রাসাদে পাঠিয়েছিল তার দাদাকে মারার জন্য। মানে ফিলিপ তাকে ধীরে ধীরে গড়ে তুলেছে পুরো কাজটা করার জন্য। এই ভালোবাসার সবকিছু নাটক। এবং এই কথা ভেবে মেয়েলিনের মন তো একদমই ভেঙে যায় এবং মেয়েলিন আবারও তার প্যাভিলিয়ন অর্থাৎ ফুতু প্যাভিলিয়নে ফিরে আসে। আমরা দেখতে পাই সেই প্যাভিলিয়নে ইয়েচিন তার জন্য অপেক্ষা করছিল এবং ইয়েচিন তো বলে ওঠে যে মেলিন, তুমি ফিরে এসেছো। আমার খুবই চিন্তা হচ্ছিল যে তুমি কখন ফিরে আসবে। এবার মেলিন তো বুঝতে পারে যে ইয়েচিন তাকে সত্যি পছন্দ করে। মেলিনের মনে পড়ে যায় যে যখন তার উপর আরিয়া বিষক্রিয়া করেছিল ইয়েচিনই তাকে বাঁচিয়েছিল এবং ইয়েচিন তো তখনই বলে ওঠে যে মেলিন, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি সত্যিই তোমাকে পছন্দ করি। এবার মেলিন তো প্রথমে তাকে রিজেক্ট করে দেয় যে আমার মনে ভালোবাসার আর কোনো জায়গায় নেই, কারণ একবার আমি ভালোবাসায় এমন ক্ষত পেয়েছি যে দ্বিতীয়বার আমি ভালোবাসার খেলায় আর যেতে চাই না। এবং ইয়েচিন তো তখনই বলে ওঠে যে মেলিন, একবার আমি তোমার দেহের ক্ষত সারিয়েছি, মানে তোমার বিষক্রিয়া ঠিক করেছি, মনের ক্ষত আমি সারাতে পারবো, তুমি আমাকে বিশ্বাস করো। এবং মেলিন ইয়েচিনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এবার ফিলিপের কাছে মেলিনের তরফ থেকে চিঠি আসে এবং সেটা যেমন তেমন চিঠি ছিল না, সেটা ছিল মেলিনের বিয়ের আমন্ত্রণপত্র, যেটা পেয়ে ফিলিপের মাথা তো খারাপ হয়ে যায়। ফিলিপ তো ইয়েচিন আর মেলিনের বিয়ের দিন হাজির হয় এবং সে তার তলোয়ার বার করে সোজা ইয়েচিনের গলায় ধরে যে আমি ছাড়া অন্য কেউ যদি মেলিনের কাছে আসার চেষ্টা করে সকলকেই আমি হত্যা করব। এবার মেলিন তো তখনই বলে ওঠে যে তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে, ইয়েচেনের ওপর অকারণে এরকম আক্রমণ করো না। এবং ফিলিপ তখনই মেলিনকে কোলে তুলে নেয় এবং সে মেলিনকে সেখান থেকে নিয়ে নিজের রাজপ্রাসাদে ফিরে আসে এবং সে তো জোর করে মেলিনকে কিস করতে যায়। সে বলে ওঠে যে যে করেই হোক আমি তোমাকে আমার পাশেই রাখবো, সেটা যদি জোর করে রাখতে হয় তাহলে তাই। এবার মেলিন তো বলতে থাকে যে তুমি কি পাগল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এবং ফিলিপ বলে ওঠে যে তুমি ইয়েচিনকে কেন বেছে নিলে, আমার মধ্যে এমন কি নেই যেটা ইয়েচিনের মধ্যে আছে। ও তোমাকে যেটা দিতে পারবে তার সবকিছুই 10 গুণ বেশি আমি তোমাকে দিতে পারবো, তারপরেও ও কেন। এবার মেলিন তো এই কথার উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তখনই মেলিনের মুখ থেকে রক্ত উঠে আসে এবং মেলিন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। যে বিষের প্রভাব তার দেহে হয়েছিল সেই বিষের প্রভাব আবারও তার দেহে ফিরে আসে এবং চিকিৎসক পরীক্ষা করে জানায় যে সে এর কোনো উপায় জানে না। এবং সঙ্গে সঙ্গে ফিলিপ তো ইয়েচিনকে ডেকে পাঠায়, কারণ আগের বার ইয়েচিনই তার চিকিৎসা করেছিল। এবার ইয়েচিন জানায় যে আসলে আরিয়া যে বিষটা মেলিনকে দিয়েছিল সেটা ভয়ঙ্কর রকমের ছিল, তাই সেই বিষটা প্রতিহত করার জন্য ইয়েচিন মেলিনকে অপর একটি শক্তিশালী বিষ দিয়েছিল, যাতে বিষে বিষে বিষক্ষয় হয়। এবার সাময়িকভাবে মেলিন তো সেরে গেছিল, কিন্তু সেই বিষের প্রভাব আবারও ফিরে এসেছে আর এটা থেকে সারানোর আর কোনো উপায় নেই। মেলিন বড়জোর 3 দিন বাঁচবে। এবার এই কথা শুনে ফিলিপের তো মাথা খারাপ হয়ে যায় এবং সে তো পাগলের মতো বলতে থাকে যে যে করে হোক কোনো একটা উপায় তুমি খুঁজে বার করো, মেলিনকে যে করে হোক ফিরিয়ে আনতেই হবে।
এবার আমরা সেদিন রাতের দৃশ্য দেখতে পাই। মেলিনের তো জ্ঞান ফিরে আসে এবং সে বলে ওঠে যে, "ফিলিপ, তুমি আমাকে বাঁচানোর এত চেষ্টা কেন করছো? যাতে আবারও তুমি আমাকে ব্যবহার করতে পারো। যেমনভাবে তুমি আমাকে বাঁচিয়েছিলে তখন। ৫ বছর আমাকে ট্রেনিং দিয়েছো আমাকে ব্যবহার করার জন্য।" এবার ফিলিপের গার্ডটি তো তখনই বলে ওঠে যে, "ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। এটা ঠিকই যে ফিলিপ হচ্ছে ব্ল্যাক ফ্যাক্টরির মাস্টার। কিন্তু সে কেবলমাত্র আপনাকে ব্যবহার করার জন্য এমনটা করেনি। আপনার প্রত্যেকটা মিশনে সে লুকিয়ে গার্ড পাঠাতো যাতে তারা আপনাকে প্রোটেক্ট করতে পারে। আপনাকে সে এখানে নিয়ে এসেছিল যাতে আপনি নিজে হাতে বদলা নিতে পারেন। আপনি ওকে ভুল বুঝছেন।" এবার এই কথা শুনে মেলিন তো আবারও অজ্ঞান হয়ে যায়, কারণ সে প্রচন্ড বেশি অসুস্থ হয়ে পড়ছিল। এবং তখনই ইয়েচিন একটা পদ্ধতির কথা বলে এবং কেবলমাত্র এই পদ্ধতিতেই মেয়েলিনকে বাঁচানো যেতে পারে। এবং সেই পদ্ধতিটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন পদ্ধতি, অর্থাৎ রক্ত অদল বদলের পদ্ধতি। কেবলমাত্র যদি কারোর দেহের সাথে মেলিনের রক্ত অদল বদল করা হয় তাহলেই সে বাঁচতে পারে। এবং এই পদ্ধতিতে নিজেকে বলিদান দিতে রাজি হয় ফিলিপ। ফিলিপ ঠিক করে যে সে নিজের রক্ত মেলিনকে দিয়ে তার প্রাণ বাঁচাবে এবং মেইলিনের সমস্ত বিষ সে নিজে গ্রহণ করবে। এবার এই পদ্ধতি তো মেইলিন এবং ফিলিপের ওপর অ্যাপ্লাই করা হয় এবং মেইলিন ঠিক হয়ে যায়। ঘুম থেকে উঠে মেইলিন দেখে ইয়েচিন তার সামনে বসে আছে। মেইলিন ভাবে যে ইয়েচিন হয়তো আবারও তার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু ইয়েচিন জানায় যে এবারে আর সে না, এবারে ফিলিপ তার প্রাণ বাঁচিয়েছে এবং কেবলমাত্র প্রাণ বাঁচায়নি, নিজের প্রাণের বদলে তার প্রাণ বাঁচিয়েছে। এবার মেইলিন তো সঙ্গে সঙ্গে ফিলিপের কাছে ছুটে যায় এবং সে দেখে যে এক রাতেই ফিলিপের সমস্ত চুল সাদা হয়ে গেছে। ফিলিপ বলে ওঠে যে, "তোমার প্রাণের বদলে যদি এইটুকু বলিদান আমায় দিতে হয় সে দিতে আমি রাজি আছি। আশা করছি তুমি আমার সাথে থাকা কখনো রিগ্রেট করবে না। একবার আমি তোমাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি, কিন্তু আর না।" এবং এই বলে ফিলিপ সেই রূপোর চুলের কাঁটাটি মেলিনের দিকে এগিয়ে দেয়। মেলিন বুঝতে পারে যে সত্যিই ফিলিপ তাকে কতটা ভালোবাসতো। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই মেলিন তার বাবা-মার কবরের সামনে আসে তাদের সম্মান জানাতে। কারণ মেলিন তার কথা রাখতে পেরেছিল। মেলিন তার বাবা-মার হয়ে প্রতিশোধ নিতে পেরেছিল। এবং সেখানেই আসে ফিলিপ এবং ফিলিপ মেলিনকে কিস করে। ফিলিপ বলে যে, "আমি জানি না যে আমাদের জীবন বা আমাদের আয়ু কতটা, কিন্তু একটা জিনিস আমি তোমাকে কথা দিতে পারি যে আমরা দুজন এক কবরেই সমাধিস্থ হব। আমাদের জীবনের শুরুটা একসাথে না হলেও শেষটা একসাথেই হবে।" এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। মেইলিন এবং ফিলিপ একে অপরকে বিয়ে করে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে জীবনের শেষ দিন অবধি তারা একসাথে থাকবে। এবং এখানেই আমাদের এই ড্রামা শেষ হয়। অদ্ভুত ভূত বোঝাবুঝির মধ্যে দিয়ে তাদের সম্পর্কটা এগিয়ে চলে, কিন্তু শেষ পর্যন্ত তারা একটা হ্যাপি এন্ডিং পায়। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর কালকে ভ্যালেন্টাইন্স ডে, তাই আমার সকল ভালোবাসার মানুষকে তোমাদেরকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ড্রামাটা ভালো লাগলে কিন্তু এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা কিন্তু চটপট এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও। না হলে নতুন নতুন ড্রামা তোমরা কিন্তু মিস করে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।